আবার জল আনতে যাবা? আজকে কি রান্না করবা? জোরে বল। শিম ভাতে আর আলু সিদ্ধ ভাত খাওয়া যাবে? কেন, একটু মাংস এনে খাও। মাংস ভালো লাগে না, মাছটা ভালো লাগে, তা মাছ তো পাওয়া যায় না, তা কোথায় পাবো? মাছ আনলে তুমি বলো, তাহলে মাছ এনে দিচ্ছি তোমাকে। পয়সা কোথায়? পয়সা নাই। গরিব মানুষ লোকের ভালো মন্দ কিসের খায়? এত কষ্ট করছো, একটু ভালো মন্দ তো খেতে হবে। কষ্ট করছি। নাহলে শরীরটা তো খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ দিনের পর দিন। তো একটু মাছ মুছ না খেলে একটু শরীর খারাপ হয়ে যাবে। না না, নিরামিষ খাওয়া বেশি ভালো। নিরামিষটা খাচ্ছ কোথায়? শুধু তো আলু সিদ্ধ ভাত খাচ্ছ। ওই যে ছিম ভাজবো, আলু সেদ্ধ দেবো, ছিম ভাজা আর আলু সেদ্ধ খাওয়া হয়ে যাবে। এখন আবার জল আনতে হবে। হ্যাঁ। যাও। সারাটা দিন কষ্ট করবে, সারাটা দিন। এই যে এত ঠোঙা বানিয়েছে। ঘরটার মধ্যে কিছু নাই, এইভাবে পড়ে থাকে। খুব কষ্টের মধ্যে থাকে। এই যে এইখানে আছে, উনানটা ঢাকা দেওয়া রয়েছে। ওই যে মাথায় জল আনতে গেছে। কি খেয়েছে দেখি? হাঁপায় গেলা তো। কি খেয়েছো সকালবেলা? বৌমা আলুর পরোটা দিয়েছিল, তা চা দিয়েছিল, তাই খেয়েছিলাম। তারপর আবার রান্না করবে কটায়? রান্না দেরি আছে। তো সারাদিনে যে এত কষ্ট করছো, এত করছো, তোমাকে ছেলের বউ দুবেলা রান্না করে দেবে না? না, আমি বলি না, আমি কারোর কাছে চাই না। কেন? আমি নিজে করে খেতে ভালোবাসি। এতে কি শান্তি থাকা যায়? সবথেকে বড় শান্তি একা থাকা। মানে কোনো ঝামেলাও লাগবে না, কিছুই না, লাগবে না। কিছু নিজের মতো ঝামেলা। নিজে খাও, না খাও, হ্যাঁ, নিজের মতো কেউ বাঁচো। বলবে না যে তুমি খেলে কিনা। হুম। একা বাঁচা সবথেকে বেশি সুখের। আমি সেটাই বেছে নিয়েছি, আমি একা থাকতে বেশি ভালোবাসি। ছেলে খোঁজ খবর নেয় না? হ্যাঁ, নেয়। ছেলে খোঁজ খবর নেয়, বউ খোঁজ, সবাই নেয়। কিন্তু আমি একা থাকতে ভালোবাসি, আমি একা থাকি। আমি সারাদিন কাজ করি, নিজে যেটুকুনি পারি করি, না পারলে করি না। ঘরটা তো কি অবস্থা! ও সারা ঘরে কাগজ, ঠোঙা বানাই না, তাই জন্য। কর্ম করতে হবে, তো কর্ম না করলে হবে? বসে খেলে শরীর খারাপ হয়ে যাবে। কর্ম করলে শরীর ভালো থাকবে। ভগবান বলেছে না, কর্ম করো, ফলের আশা করো না। আমি সেই কর্ম করছি, আমি ফলের আশা না করে। আমার গোবিন্দ যদি আমাকে যা ভালো বোঝে, সেটাই গোবিন্দই করবে। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ।